গেম সার্ভে ওভারঅল সহ এই রিলেটেড মেথডগুলোতে ওয়ার্ক করার জন্য যতগুলো সাইট প্রক্সি প্রোভাইড করে তাদের ভিতরে আজকে আরও একটা নতুন ওয়েবসাইটের পরিচয় আপনাদের সাথে করিয়ে দিব। 911 প্রক্সি চলে যাওয়ার পরে অনেক ওয়েবসাইট চেষ্টা করতেছে 911 এর মতো প্রক্সি বানানোর। তো তাদের মধ্যে একটা সাইট হচ্ছে 922proxy.com। তো এমনিতেই এটা নিয়ে আমাকে কয়েকজন রিকোয়েস্ট করেছেন এই ধরনের আইপি গুলো দিয়ে কিরকম কাজ হয়। তো আজকে আমরা দেখব এই 922proxy.com কি টাইপের প্রক্সি প্রোভাইড করে, কি টাইপের ফ্যাসিলিটিস রয়েছে, কতটা 911 এর মতো করতে পেরেছে, প্লাস এদের প্যাকেজ প্রাইসগুলো কিরকম, আমরা কিভাবে সেট আপ করবো আমাদের ওয়ার্কের জন্য, কতটা বেটার হবে নাকি খারাপ হবে, প্লাস এদের আরো এক্সট্রা কি ফ্যাসিলিটিস রয়েছে। তো সেই জন্য আপনি 922proxy.com এ চলে আসলে এইরকম একটা ওয়েবসাইট পাবেন। তো এই ওয়েবসাইটে আসার পর দেখেন এদের হচ্ছে মেনুতে ডাউনলোড সেকশন রয়েছে, এপিআই লোকেশন, কোন লোকেশনের আইপি পাবেন, হেল্প সেন্টার রয়েছে। এখানে ডাউনলোডের অপশনটা যেহেতু রয়েছে সেহেতু বুঝতেই পারতেছেন যে এই প্রক্সি ইউজ করতে গেলে অবশ্যই একটা সফটওয়্যার ইউজ করতে হবে। কারণ 911 প্রক্সি মানেই সফটওয়্যার প্রক্সি এবং 911 এর অল্টারনেটিভ যেহেতু এরা বলতে চাইতেছে, সো বুঝতেই পারতেছেন এদের আইপি গুলো সফটওয়্যার ইউজ করে ব্যবহার করতে হবে। মোবাইলেও হবে না তা না, কোন সিস্টেম করলে মোবাইলেও হয় সেটা আমরা দেখব, বাট মোবাইলে করতে গেলে আপনার ভিপিএস বা সফটওয়্যার যেকোনো একটা কিছু তো অবশ্যই লাগবে। তারপরেও দেখেন এদের প্রক্সি এর ভিতরে রেসিডেন্সিয়াল প্রক্সি, স্ট্যাটিক প্রক্সি, স্নিকার প্রক্সি, 3 ধরনের আলাদা প্রক্সির কথা বললেও আপাতত আপনারা রেসিডেন্সিয়াল আ প্রক্সিটাই পাবেন। আলাদা প্রক্সিগুলো ওরা হয়তো সুন এড করবে। তো আমরা সফটওয়্যারের ভিতরে যখন যাব তখন দেখব যে 911 এর সাথে কোন দিকগুলো এদের মিল। আপনি আরেকটু নিচে আসলে দেখবেন এদের যে অপারেটিং সিস্টেম নিয়ে কিছু কথা লেখা রয়েছে, যে এখানে যেটা লিখছে এরা যে গেট আইপি ইনফরমেশন ইন বাল্ক, এটা যদি হয়ে থাকে তাহলে অনেকটা 911 এর মতো সিস্টেম পাবেন আপনি, যে একটা আইপি শেষ করে দিলেন ওই আইপিটা আর দিবে না কাউকে। মাল্টি রিলেটেড প্রবলেম কিন্তু আপনার ফেস করতে পারবেন না। অর্থাৎ বলা যায় যে এই আইপি আপনি যে একটা করে আইপি ইউজ করবেন এটা হবে হচ্ছে ডেডিকেটেড আইপি। তো এই ধরনের আইপি গুলো আসলে মেথড বা এই ধরনের কাজগুলো খুব দ্রুত করে ফেলতে হয়। এই ধরনের কাজগুলোর জন্য বেটার হয় কারণ এদের প্রক্সি গুলোর প্রাইস কিন্তু অনেকটা কম থাকে। এবং সাথে হচ্ছে আপনারা আইপি ফিল্টারিং করতে পারবেন কি আপনার রিজিয়ন, সিটি, জিপ কোড, আপনার আইএসপি সহ অনেকগুলো টাইপের ফিল্টারিং কিন্তু করতে পারবেন। এমনিতে আইপি গুলা 100% রেসিডেন্সিয়াল হবে বলে এরা বলতেছে এবং এটা দিয়ে আপনি সার্ভে করতে পারবেন সেটা এরা স্পেসিফিক ভাবে এখানে লিখে রাখছে এবং আরো অনেক ফ্যাসিলিটিস লিখে রাখছে যারা আপনারা এখানে পড়লে বুঝতে পারবেন এবং ট্রাস্ট পাইলটে যেয়েও দেখতে পারবেন যে হচ্ছে কিরকম মানে ওয়ার্ক করতেছে আইপি গুলা। আপনারা নিজেরা দেখবেন তো ফার্স্ট। দ্বিতীয় কথা হচ্ছে যদি কোনো প্রবলেম ফেস করেন আপনারা ট্রাস্টপাইলট এ রিভিউ দিবেন। তাহলে ওই রিভিউটা ডিলিট করতে পারে না কেউ। সো এটা হচ্ছে আপনার অন্যরা আসলেও বুঝতে পারবে, আমরা আসলেও বুঝতে পারবো। যদিও আমরা আজকে প্র্যাকটিস করে অনেকটাই দেখানোর ট্রাই করব। তো ফার্স্ট হচ্ছে আপনাদের এই লগইন সেকশন থেকে সাইন আপ এ এসে জাস্ট ফার্স্ট একটা অ্যাকাউন্ট সাইন আপ করে নিতে হবে। তো সেজন্য এখানে একটা ইমেইল দিবেন, এখানে একটা পাসওয়ার্ড দিবেন। তো পাসওয়ার্ডটা দেওয়ার সময় কোনো সিম্বল ইউজ করবেন না। আপনারা জাস্ট অক্ষর এবং সংখ্যা দিয়ে ৬ সংখ্যার পাসওয়ার্ড দিবেন। এখানে আপনারা ইনভাইটেশন কোড 813789DD এইটা বসাতে পারেন। বসিয়ে সাইন আপ এ ক্লিক করবেন। করলে এরকম ভিতরে চলে আসবেন। তো ভিতরে আসার পরে এইবার হচ্ছে আপনার দেখতে হবে যে আপনার এখানে অ্যাকাউন্টে কিভাবে প্রক্সি লোড করবেন। তো আপনারা ২০০ টা প্রক্সি পাবেন। সেটার জন্য আপনাদের খরচ হবে $৪৮, ৩৭৫ এর জন্য $৬০ এবং পার প্রক্সি কত সেন্ট করে পড়বে? ২৪ সেন্ট, ১৬ সেন্ট, ১৩ সেন্ট। আপনার যদি একটা বড় অ্যামাউন্টের কিনেন $১৩৫ দিয়ে, সেই ক্ষেত্রে পার প্রক্সি দেখেন ৬ সেন্ট পড়বে। এরকম এটা স্পেসিফিক একটা স্পেশাল অফার চলতেছে। এখানে আরো বড় অফার রয়েছে। এরকম অত বেশি তো আর সবার লাগবে না। এ হলো হচ্ছে ওদের অনেকগুলো সিস্টেম। এবং এখানে আরো একটা স্পেসিফিক জিনিস এরা লিখে রেখেছে সেটা হচ্ছে অনলি ভ্যালিড আইপি চার্জেস। মানে আপনি একটা আইপি কিনলেন, 911 একটা জিনিস হইতো যে আপনি একটা আইপি কিনলেন, কেনার পরে আইপিটার সাথে লাইন চলে গেল, বাট ওই আইপিটা কেনা হয়ে গেল, শেষ একটা চলে গেল। তো এরা যেটা বলতেছে অনলি ভ্যালিড আইপি মানে যে আইপি গুলো শুধুমাত্র ভ্যালিড হবে সেগুলোর জন্য এটা চার্জ করবে। তো এটা দেখতে পারবেন। সাথে যেহেতু যদি টেলিগ্রাম এবং স্কাইপই আছে আপনার চাইলে এখানে নক করবেন যেকোনো প্রবলেম ফেস করলে। ফার্স্ট দেখবেন ওরা কোনো সলভ দিচ্ছে কিনা তারপরে অন্য কাজ। তো এখানে আসি, তারপরে দেখেন এখানে আপনার সিলেক্ট করতে হবে যে আপনি কোন প্যাকেজটা নিতে চাইতেছেন। আপনি যদি ২০০
প্রক্সির প্যাকেজ নিতে চান যেটার প্রাইস হচ্ছে $48, তো আপনি হচ্ছে এখানে কার্ড দিয়ে পেমেন্ট করতে পারেন। আর প্রিপেইড কার্ড দিয়ে যদি পেমেন্ট হয় তাহলে আপনারা নিজে না করে আমাদের ওয়েবসাইটে এসে আমাদেরকে যদি বলেন যে লোডটা করে দিতে, তাহলে পার ডলার হিউজ একটা কমে পাবেন। এরকম ৮০ থেকে ৳৯০ ভিতরে পাবেন। ঠিক আছে? এখানে মেসেজ করে বলতে পারবেন। ওটা গেল। এর বাইরে আপনি নিজেও ভার্চুয়াল কারেন্সি দিয়ে করতে পারেন। আবার আমাদের কাছ থেকেও নিয়ে করতে পারেন। এটা হচ্ছে Coinbase থেকে সরাসরি অ্যাটাচ করে করতে পারবেন। এখান থেকে আপনি এই হচ্ছে TRX বা USDT পাঠিয়ে ওদেরকে বলে সাবমিট করলে এটা করে দিবে। তারপর লোকাল পেমেন্ট আছে। আপনার কান্ট্রির সাথে কি সিস্টেম করা যায় সেটা ওরা দেখবে আরকি। তো যদি এই সিস্টেমটা প্রিপেইড কার্ডে ওয়ার্ক করে সবথেকে বেটার হবে। আমাদের ওয়েবসাইট থেকে আপনারা চাইলে এটা লোড করে নিলে অনেকটাই হিসেবে আপনারা কমে পেয়ে যাবেন। এবং এখানে একটা কথা, যেহেতু লোডের ব্যাপারে আসলে একটা কথা বলতেছি। আপনাদের জন্য আমাদের একটা স্পেশাল অফার আসতেছে। সেটা হচ্ছে, আপনারা জানেন যে সিরিয়াস এক্সামের কার্ড অনেকটাই কম দামে নেওয়া যায়। তো আমরা অনলি ৫ জনকে আমরা হচ্ছে এই কার্ড কিভাবে নিতে হয় এবং এই কার্ড হচ্ছে আ মানে নেওয়ার সিস্টেম থেকে শুরু করে কার্ডটা মানে টোটাল অ্যাক্সেসটা নিয়ে দিব। যদিও এটা নিতে বড় একটা অ্যামাউন্ট খরচ হয়, বাট যারা দেয় তারাও একটা অফার দিছে এবং আমরাও একটা অফার দিয়ে আপনাদের জন্য শুধুমাত্র ৫ জনকে নিয়ে দিব। আপনারা যদি এই কার্ড নেওয়ার কোথা থেকে নেয় বা ওই অ্যাক্সেসটা পেতে চান, তাহলে হচ্ছে আপনার অবশ্যই আমাদেরকে যোগাযোগ করতে পারেন। আমাদের ওয়েবসাইটের লাইভ চ্যাটে আসে বললেও হবে আরকি। তো এটা হচ্ছে নরমালি আ কখ মানে কখনো $৫০০ প্রয়োজন হইছে অ্যাক্সেস নেওয়ার জন্য, কখনো $৯০ প্রয়োজন হইছে, কখনো $১৫০। তো এখন নরমালি এই লিমিটেড ২-১ দিনের জন্য একটা অফার দিছে $৯০ এর। তো সেই ক্ষেত্রে আপনার হয়তো ৳১০,০০০ মতো খরচ হতে পারে আরকি। বাট আপনি যত কার্ড পাবেন সিরিয়াস এক্সামের জন্য ব্যাপক একটা কম দামে কিন্তু পাবেন। তো তারপরে আপনি হচ্ছে যেইটাই নিতে চান সেইটা দিয়ে আপনি জাস্ট হচ্ছে কন্টিনিউ করবেন। যখন আইপিটা কেনা হয়ে যাবে, এরপরে আপনাকে যেতে হবে হচ্ছে আপনাদের পিসিতে আরকি। তো এখানে উইন্ডোজ সফটওয়্যারটা এদের আপাতত রইছে, বা আপনি যদি ডাউনলোড সেকশনে আসেন দেখেন দিয়ে নামতেছে। তার মানে উইন্ডোজ সফটওয়্যার নামতেছে। তো আপাতত আপনার একটা হচ্ছে ল্যাপটপ অথবা ডেস্কটপ বা উইন্ডোজ সাপোর্ট করে এইরকম কিছু একটা লাগবে। তো আপনি এদের ইয়াগুলো এপিআই দিয়েও করতে পারবেন। আবার হচ্ছে আপনি ইউজার গাইড বা হচ্ছে ইউজার পাসওয়ার্ড দিয়েও করতে পারবেন। আপনি প্রক্সি পোর্ট দিয়েও করতে পারবেন। তো এখানে দেখেন এরা অনেক সুন্দরভাবে এদের সফটওয়্যারটা বুঝিয়ে দিয়েছে যে কোনটা কিভাবে কি করতে হয়। ফার্স্ট এইরকম সফটওয়্যারটা যখন ওপেন করবেন এরকম হবে। ফার্স্ট অপশন হচ্ছে এখানে, এটা আপনার আইডি, ২ নাম্বার হচ্ছে নাম্বার অফ রানিং প্রক্সি, আপনার অ্যাকাউন্টে কতগুলা প্রক্সির অবশিষ্ট রয়েছে। তারপর হচ্ছে ৩ নাম্বার আপনার একটা যে ওয়াইফাই এর আইপি আছে, বা আপনার নরমালি আপনি কোন আইপি ইউজ করতেছেন না, আপনার একটা দেশি যে একটা আইপি আছে সেই আইপিটাই ৩ নাম্বার সেকশনে। ৪ নাম্বার সেকশনে আপনার ডিভাইসের মাস্ক আইপিটা, ওই যে আমাদের যেরকম আপনি দেখবেন whoeR.net এ আপনি যদি সার্চ করেন আপনার আইপিটা একরকম দেখাবে যে ৪৪ ডট এত ডট এত। আর আপনি যদি আপনার রাউটারের ভিতরে দেখেন আপনার ডিভাইসের রাউটার কোন আইপি দিয়ে ট্র্যাক করতেছে সেটা দেখবেন 192.1 এরকম আরকি। তো সেটা এখানে পাবেন। তো তারপরে এখানে প্রক্সির ইনফরমেশন গুলা পাবেন যে আপনি কোন এরিয়াতে কোন প্রক্সি ইউজ করতে চাচ্ছেন ইত্যাদি। আর এই সেকশনে আপনি দেখেন কান্ট্রি, জিপ, তারপর ইত্যাদি ফিল্টারিং করতে পারবেন। এবং আপনি চাইলে পোর্ট ফরওয়ার্ড করতে পারেন অথবা 911 এর মতো সফটওয়্যারটাকে এর ভিতরে মানে টেনে এনে ছেড়ে দিয়েও চাইলে ইউজ করতে পারবেন। যেটা দেখেন এই যে প্রোগ্রাম সেকশন থেকে এখান থেকে প্লাস সেকশনে আসার পরে আপনি যে আইপিটা করে দিবেন সেটা আসলে চলবে আরকি। আমরা ভিতরে যেয়েও দেখব, জাস্ট এখান থেকে একটু দেখিয়ে দিয়ে যাচ্ছি। তো এছাড়াও এদের ভিডিও টিউটোরিয়াল গাইডে আসলে আপনি হচ্ছে অনেক টিউটোরিয়াল পাবেন যে কিভাবে আপনার এটা সেটআপ করতে হবে। তো আমরা জাস্ট ডাউনলোড সেকশনে এসে আপনার ফার্স্ট কাজ হবে সফটওয়্যারটা জাস্ট ডাউনলোড করে নেওয়া। তো ডাউনলোড করে নেওয়ার পরে আপনার পিসিতে যেই জায়গাতে যাবে এরকম এখান থেকে ডাবল ক্লিক করে সফটওয়্যারটা জাস্ট ইনস্টল করে নিবেন। তো এরকম করে ফার্স্ট নেক্সট করবেন, আবার নেক্সট করবেন। এখানে যে অনুমতিগুলো চাইবে সেগুলো জাস্ট দিয়ে দিবেন। তো এরপরে জাস্ট সফটওয়্যারটা ওপেন করবেন। তো লগইনের সময় আপনি জাস্ট আপনার হচ্ছে আইডিটা দিয়েও লগইন করতে পারেন, অথবা হচ্ছে মেইল আর পাসওয়ার্ড দিয়েও লগইন করতে পারেন। তো এরকম ক্লিক দিবেন, লগইন হয়ে যাবে। এরপরে আপনি এর ভিতরে দেখতে পারবেন যে আপনার দেখেন প্রক্সি লিস্ট, টুডে প্রক্সি আজকে কয়টা ইউজ করছেন, তারপর আপনার ফেভারিট প্রক্সি যদি কোনটা সিলেক্ট করে থাকেন, এই প্রক্সিটা ভালো কাজ হচ্ছে, বারবার ইউজ করতে চান, সেটা করতে পারবেন। তো আমরা জাস্ট ১ম এ দেখি প্রক্সি কিনবো কিভাবে? তো দেখেন আমাদের অ্যাকাউন্টে ১১ টা প্রক্সি রইছে।
তারপর হচ্ছে এইটা আমাদের পিসিআর প্রক্সি, এইটা আমাদের হচ্ছে রাউটার থেকে আসা প্রক্সি ইনফো হইছে। তো আপনি ফার্স্ট কান্ট্রি সিলেক্ট করেন। দেখেন অনেক কান্ট্রি রয়েছে। দেখেন আমি জাস্ট এখানে ইউএস সিলেক্ট করলাম। তারপর আপনি চাইলে স্টেট, স্পেসিফিক ইউএস এর স্টেট সিলেক্ট করতে পারেন, স্পেসিফিক সিটি সিলেক্ট করতে পারেন। লাস্টের দিকে এই জায়গাটা দেখেন আইএসপি সিলেক্ট করারও আপনি আইএসপিটা দেখে নেওয়ারও অপশন রয়েছে। তো সবগুলো সিলেক্ট করে আপনি জাস্ট এরকম করে সার্চ করবেন, করলে আপনার প্রক্সিগুলো ফিল্টার হয়ে আপনার সামনে এরকম চলে আসবে। তো তারপরে আপনার করতে হবে আপনি কোন প্রক্সিটা নিতে চাইতেছেন। তো এটার অনেক কম্পিং। তো এটা যদি আমি নিতে চাই, তো আমি জাস্ট প্রোগ্রাম প্রক্সি কানেক্ট এটাতে ক্লিক করলে আপনার এই যে প্রোগ্রাম সেকশনে যে অ্যাপগুলো এখান থেকে নিয়ে যে টেনে নিয়ে যে ওর ভিতরে ছেড়ে দিবেন ওইগুলো কাজ করবে, বাট ওদের ওইটা এখনো বেটার কাজ করতেছে না। তো সব থেকে ইজি ব্যাপার হয়, এবং আপনি যদি মোবাইল পিসি দুই জায়গাতে কোনো রকম ডিএনএস প্রবলেম ছাড়া করতে চান, সেই ক্ষেত্রে আপনি হচ্ছে জাস্ট ফরওয়ার্ড পোর্ট প্রক্সি এটাতে ক্লিক করার পরে আপনি দেখেন এইখান থেকে যে কোনো একটাতে সিলেক্ট করে দিতে পারবেন। তো আপনি যদি এই যে 30000 এটা সিলেক্ট করে দেই, দেখেন একটা প্রক্সি জাস্ট এখান থেকে কিন্তু কমে গেল। এখন যদি আপনি টুডে প্রক্সিতে যান, এখানে দেখেন একটা প্রক্সি রয়েছে। এই প্রক্সিটা এখন ইউজ করবেন কিভাবে? আপনি এই জন্য পোর্ট ফরওয়ার্ড লিস্টে আসবেন। আসার পরে দেখেন এদের পোর্ট কত, মানে আপনার লোকাল আইপি কত বসাতে হবে। এইটা হবে আপনার আইপি, আর এটা হবে আপনার পোর্ট। ঠিক আছে? আর এটা মাদার আইপি। তো প্রক্সি আপনারা প্রক্সি দিয়েও সেটআপ করতে পারেন। নরমাল সেটিং থেকে ম্যানুয়াল প্রক্সি থেকে এখানে ওইটা দিয়ে দিবেন। আর পোর্টটা দেখেন কত 30000 দিয়ে জাস্ট আমরা এটা Socks5 প্রক্সি জাস্ট আপনারা এগুলো সব ক্লিক করে দিয়ে ওকে করে দিবেন। যদি আমরা এখন whoear.net এ সার্চ করা ট্রাই করি, তাইলে দেখেন প্রক্সিটা বোঝাই যাইতেছে অনেকটা ফাস্ট আছে। দেখেন আমাদের এই যে AT&T ইউফার্স সুন্দরভাবে চলে আসলো। প্লাস দেখেন প্রক্সিটা অনেকটা ফাস্ট রয়েছে এবং প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে দেখেন রয়েছে। 90% দেখাইতেছে, কারণ এখানে দেখেন আমার টাইমটা +6 রয়েছে, এটা -7 করতে হবে। তো এখন এইভাবে আপনারা জাস্ট প্রক্সিটা সেটআপ করতে পারবেন। কিরকম ওয়ার্ক হয় চলুন আমরা একটু মোবাইলে সেটআপ ফার্স্ট করে দেখি যে মোবাইলে কিরকম কাজ করে, তারপরে দেখব। তো দেখেন আমরা জাস্ট আমাদের মোবাইলে এসেছি, সেম প্রক্সিটা। এখন আপনার এই মোবাইলটা কিন্তু আপনার একই রাউটারের আন্ডারে থাকা লাগবে। তো যাদের ওয়াইফাই নেই, রাউটার নেই, তারা কি করবেন? তারা একটা মোবাইল থেকে হটস্পট দিয়ে আপনার পিসি এবং আপনার মোবাইল দুইটাই এক হটস্পটের আন্ডারে বা একটা মোবাইলের আন্ডারে রাখবেন বা একটা নেটওয়ার্কের আন্ডারে রাখবেন। তো আমরা জাস্ট সক্সড্রয়টা ওপেন করলাম, করার পরে সার্ভার আইপি এই জায়গাতে দেখেন আপনার ওই যে 192.168.0.106, এটা আরেকবার যখন আপনার রাউটারের সাথে আপনার পিসিটা ডিসকানেক্ট করে আরেকবার কানেক্ট করবেন, তখন কিন্তু এটা চেঞ্জ হয়ে যেতে পারে। 192.168 এইটা একই থাকবে, বাট লাস্টের দিকে একটু কিছু চেঞ্জ হতে পারে। আর পোর্টটা হবে কি 30000, মানে 30,000 আর কি। তো দিয়ে আমরা জাস্ট বাটনটা অন করলাম, whoear.net আমরা সার্চ করলাম। দেখেন অনেক ফাস্ট, আইপি গুলো অনেক ফাস্ট চলে আসলো। আমাদের জাস্ট টাইমটা ঠিক করতে হবে, যেটা হচ্ছে -7। আমাদের সিস্টেমে -4 আছে, আমাদের -7 করতে হবে। তো সেই জন্য আমরা জাস্ট টাইমে চলে গেলাম, টাইম জোন -4টাকে -7 করে দিলাম। তো এখন যদি আমরা whoear.net এ আবারও সার্চ করি, তাইলে দেখবেন আমাদের প্রক্সিটা কোনো রকম কোনো প্রবলেম ছাড়া 100% হয়ে গেছে। এই যে দেখেন 100%। তো এখন আমরা যদি মনে করি যে আমরা হচ্ছে সার্ভে জাঙ্কি সার্চ করব, দেখেন আমাদের সার্ভে জাঙ্কি সুন্দরভাবে সার্চ হচ্ছে। সেম ভাবে যদি আমরা সোয়াগ বাগস এ যাই, দেখেন অনেকটা ফাস্ট আইপি গুলো। আমরা যদি freecash.com এ যাওয়া ট্রাই করি, তো দেখেন ফ্রি ক্যাশ কত দ্রুত লোড হয়ে গেল। এখানে আগে থেকে একটা অ্যাকাউন্ট লগ ইন করা আছে অবশ্য। তো আপনি যদি আর্ন সেকশনে যাই, দেখেন এখানে মানে যে অফারগুলো শো করা উচিত সেই অফারগুলো কিন্তু শো করতেছে। যদি রেভিনিউ ওয়ালে যাই, দেখেন আমরা যদি সিরিয়াস এক্সট্রিমের অফার উপরে ক্লিক করি, দেখেন প্রবলেম ছাড়াই সিরিয়াস এক্সট্রিমের পেজে কিন্তু চলে এসেছে। তো দেখেন আমরা জাস্ট একটা অফার করলাম সিরিয়াস এক্সট্রিম, অফারটা সুন্দরভাবে হইল। সো আপনারা চাইলে এইভাবে জাস্ট করতে পারেন আর কি, নো প্রবলেম। আইপির স্পিডটা আমার কাছে সব থেকে ভালো লেগেছে। প্লাস আরো আপনাদের যদি মনে হয় যে আইপিটা আপনারা যখন ওয়ার্ক করবেন, হ্যাঁ, তখন ওয়ার্কে কিরকম আপনার হচ্ছে কাজ করবে, সেইটা আপনারা জানানোর জন্য আপনারা আমাদের গ্রুপে এসে পোস্ট করবেন যে এই আইপিটা রিভিউ দিয়েছিলাম, ভালো কাজ করেনি, বা এই আইপিটা ভালো কাজ করছে। তাহলে আমরা এর উপরে ডিপেন্ড করে পুনরায় আপলোড করব ভিডিও। প্লাস আমরা যখন আমাদের ইউজার দিয়ে ওয়ার্ক করাবো, করানোর পরে যখন দেখবো যে না আইপিটা আসলে
ভালো নাকি মন্দ সেটার একটা শর্ট পোস্ট আমরা এই গ্রুপে করে দিব। সেই জন্য যারা হচ্ছে গেম সার্ভার রিলেটেড গ্রুপগুলোতে জয়েন থাকতে চান তারা চাইলে আমাদের এই গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে, এখান থেকে জয়েন হয়ে যেতে পারেন। খুবই শীঘ্রই আপনাদের জন্য আমাদের টপ একটা কোর্স আসতে চলেছে গেম সার্ভার রিলেটেড, যা অনলাইনে এত ফ্রিতে এত রিসোর্স সমৃদ্ধ কোর্স পাবেন না। আর একটি সাবস্ক্রাইবার বাকি রয়েছে, সেই জন্য চ্যানেলটিকে আপনাদের বন্ধুদের সাথে আপনাদের এরিয়াগুলোতে আপনারা শেয়ার করেন। আশা করতেছি সবার জন্য অনেক বেনিফিট হবে। প্লাস আমাদের গত কিছুদিন ধরে আমাকে অনেক মানুষ জিজ্ঞাসা করেছে নতুন ব্যাচ কবে শুরু হবে, নতুন ব্যাচ কবে শুরু হবে। তো অলমোস্ট এই সপ্তাহতেই নতুন ব্যাচ আশা করি শুরু হতে যাইতেছে। তো তার আগে কোর্স নিয়ে যারা স্ক্যাম করতেছে, কোর্স করানোর নাম করে টাকা নিয়ে হারাই যাচ্ছে, টাকা দিয়ে কোর্স করাইতেছে না, বা একটা জিনিস শেখাইতে চাচ্ছে আরেকটা শেখাই দিচ্ছে, এদেরকে নিয়ে একটা সুন্দর রিপোর্ট আসতেছে, যাতে আপনারা সতর্ক হতে পারেন, আপনাদের স্ক্যাম থেকে বাঁচতে পারেন। এরকম আপনাদের কাছে কোনো তথ্য থাকলে আপনারা আমাদের গ্রুপে যেয়ে জানাতে পারেন। তো সবার জন্য শুভকামনা ব্যক্ত করে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।